আজ বুধবার, এখন সকাল ওই 11টা মতন বাজে। আমরা একটু যাচ্ছি কেনাকাটা করতে বলতে আগামীকাল বৃহস্পতিবার ভাইফোঁটা রয়েছে। তবে ভাইফোঁটার তিথিটা বুধবার দিন ওই 8টার সময়, মানে 8টা 15 নাগাদ লেগে যাচ্ছে। তাই আমরা সবাই ঠিক করলাম, বিশেষ করে দিদিই ঠিক করলো যে না, আজকে রাত্রিবেলাতেই ফোঁটা দিয়ে দিই, যেহেতু আগামীকাল সবার অফিস রয়েছে। আবার আগামীকাল 10:30 থেকে 11টার মধ্যে ভাইফোঁটার তিথিটা শেষ হয়ে যাচ্ছে। তাই হুড়োতাড়া না করে আজকে দিয়ে দিলেই ভালো। আর এই দেখুন, আমাদের বাড়ির সামনে যে ট্রেন্ডসটা রয়েছে সেখান থেকেই আমি দুটো গেঞ্জি নিয়ে নেব বাপনদা আর অমরদার জন্য। প্রথমেই এই দুটো গেঞ্জি আমার আর সংগ্রামের পছন্দ হয়, তারপরে ভাবলাম যে না, আরও কয়েকটা দেখি, দিয়ে পছন্দ করে নিলাম। এবার সোজাসুজি চলে এসেছি দিদির বাড়ি। আজকে ফোঁটার আয়োজনটা দিদির বাড়িতেই রয়েছে। গতবারও আমরা দিদির বাড়িতেই দিয়েছিলাম, আর একসঙ্গে ফোঁটা দেওয়ার আনন্দটাই আলাদা। এর বাড়ি ওর বাড়ি যেতেও তো সময় লাগবে, তার থেকে ভালো যে সবাই মিলে এক জায়গাতেই দিই। এই যে দিদি প্রথমে ফোঁটা দেবে, তার সমস্ত জোগাড় করা চলছে। দিদি ফটো নেই, দিদি যে বসে পড়াতে আসে যে ম্যাডাম বসে আছেন, চাটাই 7টা বাজারে দাঁড়াও এখন এত দাঁড়া সামনে আজকে ভাই দুধটা কিন্তু নেপালিদেরও আছে দেখি। হ্যাঁ না থাকবে। একটু কেউ শাঁখ বাজা, ওইখানে শাঁখ আছে। বাবা চামচেটাও বুঝে গেছে না ভাবছে আর ভাই এই কাজী বাদামটা খান খেলি তুই। ওই দেখো ঠিক আছে, মিষ্টি বেশি হয়নি তো বল। নিচে পরোটা নিচে আমারটা নে না, নিয়েছি আমি, দাদারটাও নিয়েছি। এদিকে দিদি একটা দিকে আমি তো চিপায় পড়ে গেছি। ও একবারই। হ্যাঁ হ্যাঁ একটা এই বে মাথায় তা এই ছবিটা তুলেছে বে আমি তুলেছি। করে দুকার বলু আর কি আমরা ওটা ওর হাতে রাখ, তুই পাশে, এবার তুই দাদা আই আই দিদি তোমাকে যা মনস্কামনা পূর্ণ হোক তোমার সবাই। ছোটোবেলা থেকেই আমরা ফোঁটা দিতাম। আমরা 3 বোন হলেও আমার জেঠতো দাদারা, মামাতো দাদারা বা আমাদের জ্ঞাতিতে আরও সম্পর্কে যারা দাদারা রয়েছে তাদেরকে আমরা ফোঁটা দিতাম। ছোটোবেলার থেকেই এটা ছিল বড় আবেগ, বড় আনন্দের জিনিস। আর দেখুন, এখানে এসেও আমরা যেটা করতে পারছি, ভীষণ ভালো লাগছে। এরকম একটা বিদেশবিহুল জায়গাতে এমন সুন্দর ভাই বোনের সম্পর্ক গড়ে তোলার জন্য ভগবানকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাই বোনের সম্পর্কটাই তো হচ্ছে দুষ্টমিষ্টর সম্পর্ক। ছোটোবেলাতে যেমন ভাই বোনেদের ঝগড়া হয়ে যায়, খানিকক্ষণ পর ভাব দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না, ঠিক সেরকমই সম্পর্ক আমার গড়ে উঠেছে এই 2 দাদার সঙ্গে। তবে আমরা তো আর ছোটো নয়, আমাদের ঝগড়া হয় না। তবে আমি ওদের পেছনে লাগি, ওরাও আমার পেছনে লাগে। তবে আমার যে কোনো প্রয়োজন হোক না কেন, আমি কিন্তু দাদারা অফিসে থাকলেও ফোন লাগিয়ে দিই। যথারীতি দাদারা আমার ফোনটাও তোলে। আর জানেন, আজকে যে আমি ইউটিউবের এই জায়গাটাতে আছি, এদের ছাড়া সম্ভব হয়ে উঠতো না।
প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে গেছে। আমার ভিডিওগুলোতে কোন জায়গাটাতে আমাকে ঠিক করতে হবে সেগুলো সমস্ত বলে দেওয়া। ভয়েস ওভার যে দিই সেটা বাপনদা অনেকটা হেল্প করেছে, কিভাবে কি করতে হবে। আর অমরদাকে তো আমি এখনও বিরক্ত করি, কারণ আমাদের গ্রুপের মধ্যে সব থেকে ভালো ভিডিওগ্রাফি করে দাদা, তাই বাইরে গেলে এখনো পর্যন্ত দাদাকেই আমি দিয়ে দিই যখন দাদার সঙ্গে থাকে। যখন দাদা থাকে না তখন আমিই করি, তবে প্রচণ্ড বিরক্ত করি। আর এই দেখুন, এই গিফটগুলো ভাইফোঁটাতে দিদি দিয়েছে, পাঞ্জাবিগুলো ভীষণ সুন্দর হয়েছে। দিদি শ্রীরামপুর গিয়েছিল, সেখান থেকে একটা বুটিকে আঁকিয়ে নিয়ে এসছে। আর এগুলো তো এখানে পাওয়া যায় না। আর এই যে গেঞ্জিগুলো দেখছেন দুটো পড়ে রয়েছে, বাপনদা আর অমরদা, এইগুলো আমি দিয়েছি, ফটো তোলা চলছে তো। আর এই দুটো গেঞ্জি রুবি দিয়েছে। দাদাদের গিফটগুলো খুব পছন্দ হয়েছে। এবার আমাদের মেয়েদের গিফটগুলো চলছে। এই যে প্রথমেই দেখছি এই ওয়ান পিসটা, এটা অমরদা রুবিকে দিয়েছে। কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর রুবিরও খুব পছন্দ হয়েছে। রুবি এরকম ওয়ান পিস পরতে খুব পছন্দ করে। আর এই যে এটা সংগ্রাম দিয়েছে রুবিকে, এটা একটা কুর্তা সেট, উপরেরটা আর নিচে একটা প্যান্ট রয়েছে। এবার আমি আমার গিফট খুলছি, যেটা অমরদা আমাকে দিয়েছে। আমাকে আর দিদিকে ইলেকট্রিক চপার দিয়েছে। দাদা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম আমার জামা কাপড় লাগবে না, আমার কাজের জিনিস দেবে আমাকে। এটা ইসে আছে প্লাগ ওয়্যার আছে। মানে কোনটা কাজ করে লাগাতে হবে? আস্তে এই তো এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা এইটার পয়েন্ট পুরি এভাবে লাগিয়ে দাও। তারপরে এটা টিপতে হবে, তাই তো? আর এটা লাগে চার্জার, ইউএসবি চার্জার এটাকে এরকম করে, হ্যাঁ বুঝে গেছি। এইটা পয়েন্টে লাগিয়ে দিবে। তারপরে বেশি বড় নয়, ছোট মোটো। খুব ভালো সব। আর এই যে এই ট্রাইপড স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা বাপনদা দিয়েছে আমাকে ভাইফোঁটাতে। একদিন দাদারা সবাই এসেছিল, গল্প করছিল, তখন আমি কথায় কথায় বলেছিলাম একটা ট্রাইপড স্ট্যান্ড আমাকে কিনতে হবে, এটা খুবই দরকার আমার জন্য। তখনই দাদা বলেছিল ঠিক আছে, এটাই আমি ভাইফোঁটাতে তোমাকে গিফট করব। আর সেই সময় জানেন অমরদা, রুবি, বাপনদা সবাই থাকে। দিয়ে অমরদা আমাকে জিজ্ঞেস করছে, তাহলে তোমাকে আমি ভাইফোঁটাতে কি জামা কাপড় দেবো না এরকম কোনো কাজের জিনিস যদি থাকে তাহলে বলো। আমি তো কিছু বলিনি। দিয়ে মমি বলছে তোমার কি ইলেকট্রিক চপার আছে? আমি বললাম না, আমার ইলেকট্রিক চপার নেই। দিয়ে দাদা তখন বললো তাহলে ইলেকট্রিক চপার তোমাকে আর দিদিকে করে দেব। এই কুর্তা সেটটা দিদিকে সংগ্রাম দিয়েছে। আর এই যে ইলেকট্রিক চপারটাও দাদা বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে, সেটাই দিদি বুঝে নিচ্ছে। আমাদের গল্প গুজব গিফট দেখা সমস্ত কিছু মিটে গিয়েছে। এবার আমরা ডিনারের ব্যবস্থাতে চলে এসেছি। আজকে বুধবার আর রুবিরা নিরামিষ খায় আজকের দিনে, তাই ডিনারটা পুরোপুরি নিরামিষ ব্যবস্থা করা হয়েছে। বানানো হচ্ছে হিঙের কচুরি আর নিরামিষ ঘুগনি, পায়েস, মিষ্টি। আমি নিরামিষ ঘুগনিটা বানিয়ে নিয়ে এসেছি আর এই কচুরিরও সমস্ত ব্যবস্থাটা করে নিয়ে এসেছি। এখন আমরা তিনজনে মিলে ভেজে নিচ্ছি, আর দিদি এদিকে পায়েসটা বানিয়েই রেখেছে। ওর বড় আছে, বড় বড়। মানে সবাই মিলে কাজ করছে, এটা তো দেখতে হবে ভিডিওতে। তারপর আমি বেলবো সেটা নিবে। হ্যাঁ ঠিক আছে। মিঠা ও ঢালছে সেটাও নিবে। তারপরে এই যে আমি বেলছি, আস্তে আস্তে বেলা বেলা বেলা। এই যে আমি এবার বেলছি, এটা নিবে। তুমি বলছো, কৃষ্ণা বলছে, আর কে বলছে না। আমরা কাজ করছি আর দাদাকে ভিডিও নিতে বলছি, তাই দাদা হেসে উল্টে দিচ্ছে যে কাজ করারও আবার ভিডিও নিতে হবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।